এখান থেকে দেখা যায় সরাসরি দেখা যায় ইন্ডিয়া থেকে পানি আসতেছে। আমাদের পাশে যে বাড়ি ঘরগুলো দেখছেন এগুলো হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি। এই দোকান থেকে দেখা যায় স্পষ্টভাবে দেখা যাচ্ছে ইন্ডিয়া। দেখেন আমরা এই পাশে কিছু ইন্ডিয়ান নাগরিক দেখতেছি, এ পাশে কিছু বিএসএফ এর টহল রুম আছে, এ পাশে কিছু বিএসএফ এর টহল রুম আছে। দেখেন পাহাড়গুলা কত সুন্দর। বাংলাদেশের যে নাগরিকগুলো আছে তারা দেখা যায় ওই পাশে যে আপনার রাস্তাটা আছে সেই রাস্তার ওখানে গিয়ে দেখা যায় ঘাস কাটতেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলা সীমান্তবর্তী একটা এলাকায় যাচ্ছি, যেটা হচ্ছে মাখনের চর। আর আমাদের যে ব্রিজটা দেখছেন এই পাশে, আমাদের এই পাশে যে ব্রিজটা দেখছেন এটা হচ্ছে মাখনের চর যাওয়ার কাঠের ব্রিজ। এখান থেকে দেখা যায় সরাসরি দেখা যায় ইন্ডিয়া থেকে পানি আসতেছে। দেখছেন কি পরিমাণ, আপনার একদম ঘোলা পানি, হলুদ, কি পরিমাণ একদম হলুদ পানি দেখা যায়, একদম সরাসরি দেখা যায় ইন্ডিয়া থেকে আসতেছে। এটা হচ্ছে জিঞ্জিরা নদী। যাই হোক, আমাদের এই পাশে হচ্ছে যে গ্রামটা দেখছেন এটা হচ্ছে বাংলাদেশের শেষ গ্রাম। এই গ্রামের ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। আমরা এখন ওখানে যাব, তো চলুন। এই গ্রামের মানুষ এই কাঠের ব্রিজ দিয়ে দেখা যায় পার হয়। আসলে এটা বন্যার দিনে বোঝা যায় যে কতটা কষ্টকর। এটা হচ্ছে জিঞ্জিরা নদী। আর এই ছেলেটাকে দেখছেন, সে কাউনেরচর বাজারে যাবে এই ভেড়াটা বিক্রি করার জন্য তার আব্বুর সাথে। দেখেন গ্রামের ছোট ছোট বাচ্চারাও দেখা যায় আপনার অনেক চালাক হয়ে থাকে, দেখা যায় যারা একা একা বাজার করতে পারে। দেখেন অসাধারণ। আর এই পাশে আরেক মামাকে দেখছেন বুলো করে লাউ নিয়ে যাচ্ছে কাউনেরচর বাজারে। আমরা এখন যে গ্রামটাতে আছি এটা হচ্ছে বাংলাদেশের শেষ গ্রাম। প্রায় 3টা গ্রাম পাড়ি দিয়ে দেখা যায় আমরা এই বাংলাদেশের শেষ গ্রামে আসছি। আমাদের এখান থেকে তো সরাসরি দেখা যায় ইন্ডিয়া, এ পাশে দেখা যায়। ওদের এ পাশে যে বাড়ি ঘরগুলো দেখছেন এগুলো হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি। আর এখানে একটা দোকান আছে, প্রায় এই দোকান থেকে, ওয়ালাইকুম আসসালাম, এই দোকান থেকে দেখা যায় সরাসরি ইন্ডিয়া দেখা যায়। মানে আমাদের এই পাশে হচ্ছে ইন্ডিয়া, এখান থেকে দেখা যায় সরাসরি ইন্ডিয়া দেখা যাচ্ছে। দেখেন এই পাশে হচ্ছে এই দোকান, এই দোকান থেকে দেখা যায় স্পষ্টভাবে দেখা যাচ্ছে ইন্ডিয়া। দেখেন এটা হচ্ছে বাংলাদেশের শেষ গ্রাম। এই গ্রাম থেকে দেখা যায় সরাসরি ইন্ডিয়া দেখা যাচ্ছে। আর এখানে সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস সেটা হচ্ছে মানে আমাদের সামনে যে পাহাড় দেখছে সেই পাহাড়ের নিচে আপনার যে রাস্তাটা সেখানে কোনো কাঁটাতার নেই। মানে এখানে দেখা যায় গাড়ি চলাচল করে, কাঁটাতার আছে পাহাড়ের উপরে, এখানে কোনো কাঁটাতার নেই। যাই হোক, জায়গাটা অসাধারণ একটা জায়গা। দেখেন আমাদের এই পাশে হচ্ছে ইন্ডিয়া, আমরা একদম কাছে যাব, সেই জায়গা থেকে দেখা যায় আপনাদের এই সৌন্দর্যটা দেখাবো। এখানে কিন্তু বড় বড় পাহাড় দেখেন, ইন্ডিয়ার এই পাশে বড় বড় পাহাড়। আর আমরা এখান থেকে দেখতেছি সেটা হচ্ছে আপনার গাড়ি চলাচল করছে, এখান থেকে দেখা যায় গাড়ি চলাচল করছে। যাই হোক, আমরা একদম কাছে যাব। আর এ পাশে দেখছেন গ্রামটা অনেক বড় গ্রাম। দেখা যায় এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানকার যোগাযোগ ব্যবস্থা অনেক খারাপ। দেখা যায় আমরা যে আসছি সেখান থেকে হেঁটে এসে আসছি, কোনো গাড়ির পথ নাই, এখানে দেখা যায় কোনো গাড়ি নেই। এখানে কিন্তু অনেক মানুষ বসবাস করে, অনেক দেখা যায় অনেক 3টা গ্রাম, দেখা যায় 3টা গ্রামের মানুষ দেখা যায় এই পাশ থেকে হেঁটে যায়। আর রাজীবপুর এই পাশে হচ্ছে কাউনেরচর বাজার করার জন্য। যাই হোক, আমরা এখন এই কাঙ্ক্ষিত জায়গায় যাব যেখানে আপনার একদম কাঁটাতারবিহীন যে গাড়ি চলাচল করছে সেই জায়গা। তো চলুন। গাইস, আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় এসে পড়েছি। আমাদের এ পাশে হচ্ছে ইন্ডিয়া। অসাধারণ একটা জায়গা, মানে কি বলবো আপনাদের, পাহাড়গুলা এত বড় বড়, দেখেন কি বড় বড় পাহাড়। এখান থেকে খালি চোখে ভিউগুলা জাস্ট দেখার মতো। এ পাশে দেখেন আমাদের এ পাশে হচ্ছে ইন্ডিয়া। এখানে এই যে ঘোড়া দেখেন, দেখা যায় এখানে 2টা ঘোড়া আছে, ওই পাশে একটা ঘোড়া, এ পাশে আরেকটা ঘোড়া। দেখেন ঘাস খাওয়ানোর জন্য এখান থেকে রেখে গেছে। আর এই নদীটা পার হলেই দেখা যায় একদম ইন্ডিয়া। ওই পাশে কিন্তু বাংলাদেশের যে নাগরিক আছে তারা যায় ঘাস কাটার জন্য, প্লাস হচ্ছে গরুকে ঘাস খাওয়ানোর জন্য। যাই হোক, আমরা আরও কাছে যাচ্ছি, একদম আপনার নদীর পাড়ে। আর এখানে সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস সেটা হচ্ছে এই পাশে গাড়ি চলাচল করে। এই পাশে দেখেন আরেকটা গাড়ি যাচ্ছে, প্রচুর পরিমাণ গাড়ি যায়, সেই গাড়িগুলো যায়। এখানে কোনো কাঁটাতার নেই, কাঁটাতারবিহীন। দেখা যায় কাঁটাতার আছে সেটা হচ্ছে পাহাড়ের ওই পাশে,
বুঝছেন। আর এখানে কোনো কাটাতা নেই, এখানে দেখা যায় অনেক গাড়ি যাইতেছে। দেখেন এ পাশে যে একটু আগে ছোট একটা দেখা যায় আপনার লেগুনা গেল, এই যে আরেকটা দেখেন এই পাশে আরেকটা প্রাইভেট কার যাচ্ছে, এখান থেকে দেখা যায় স্পষ্টভাবে দেখা যাচ্ছে। যাই হোক আমরা আরও কাছে যাচ্ছি, দেখেন এদের পাশে গাড়ি গেল। যাই হোক ক্যামেরার ভিতরে হয়তো বা বোঝা যাচ্ছে না, কারণ আমি হচ্ছে DJI Action 4-তে ভিডিও করি, সেই ক্ষেত্রে এখানকার আপনার এই ক্যামেরাতে দেখা যায় কাছের জিনিসগুলো একটু দূরে দেখা যায়। যাই হোক আমি আপনাদের পিছনের ক্যামেরাতে দেখাবো, যতক্ষণ ওয়েট করবো যে আরও যে গাড়ি আছে সেই গাড়ি আসা পর্যন্ত। যাই হোক আমরা আরেকটু আগাই। এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কিছুদিন আগে এখানে প্রচুর পরিমাণ আপনার শাপলা ফুটতো, এই জায়গাটায় প্রচুর পরিমাণ শাপলা ফুটে। এখন দেখা যায় শাপলাগুলো নাই, এই বিলে দেখা যায়, এই বিলে একটা সময় দেখা যায় প্রচুর পরিমাণ শাপলা ফুটতো, কিন্তু এখন দেখা যায় এই ইয়েতে আপনার আছে কি বলে এটা, পানা, যে কচুরি পানা আছে, সেই পানার ফুল ফুটে আছে। যাই হোক পানার ফুলগুলো দেখা যায়, দেখেন অনেক সুন্দর লাগতেছে। আর আগে দেখা যায় কিছুদিন আগে যদি আসতাম সেক্ষেত্রে দেখা যায় প্রচুর পরিমাণ এখানে শাপলা ফুল দেখতে পারতাম। এই জায়গাটার ভিতরে কাঁটাতার নেই, কাঁটাতার আছে ওই পাশেও আছে, আবার ওই পাশে আছে, কিন্তু এই জায়গাটার ভিতরে নেই। আর এখানে কোনো দেখা যায় এই যে এই পাশে মানে বাংলাদেশের বিজিবি, এই জায়গায় কোনো বিজিবির টহল রুম নেই। আর ওই পাশে দেখা যায় আমরা কিছু BSF এর টহল রুম দেখতে পারতেছি। এই পাশে কিছু BSF এর টহল রুম আছে, এই পাশে কিছু BSF এর টহল রুম আছে। আর ওই পাশে একটা ব্রিজ আছে, ব্রিজের ওখানে দুটা BSF এর টহল রুম আছে। দেখেন পাহাড়গুলা কত সুন্দর, জাস্ট দেখার মতো, অসাধারণ। এই জায়গায় কিন্তু আপনার কাঁটাতার নাই, দেখছেন এখানে কোনো কাঁটাতার নেই। আর এখানে কিন্তু একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে দেখা যায় প্রচুর পরিমাণ গাড়ি যাচ্ছে, প্রচুর পরিমাণ গাড়ি। আর এখানকার গাড়িগুলো দেখতে পাচ্ছি যে প্রাইভেট কারগুলো যাচ্ছে অনেক ছোট ছোট, মানে ছোট ছোট মিনি প্রাইভেট কার। আর দেখেন পাহাড়গুলা কত বড় বড় পাহাড়। এই পাশে দেখেন, এ পাশে কিন্তু টহল রুম আছে, এ পাশে দুটা টহল রুম আছে, ওই পাশে টহল রুম আছে, আবার এই পাশে দেখেন টহল রুম আছে, আর এই পাশেও টহল রুম আছে। যাই হোক জায়গাটা দেখার মতো। এই জায়গায় দেখা যায় আপনার শাপলা ফুল ফুটতো, এখন দেখা যায় কোনো ফুল নেই। এখন দেখা যায় আপনার যে কচুরি পানা আছে সেটার ফুল ফুটে আছে, এই যে এই পাশে দেখছেন কচুরি পানার ফুল, এই যে কচুরি পানার ফুল। একসময় দেখা যায় এখানে প্রচুর পরিমাণ আপনার পানা আপনার এই শাপলা ফুলের ফুটে থাকতো। এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা এই পাশে আরেকটা গাড়ি দেখতে পারতেছি, গাড়িটা আসতেছে, এই পাশে তো টহল রুমটা দেখছেন, সেই টহল রুমের ওখান থেকে। যাই হোক এ পাশে আরেকটা প্রাইভেট কার আসতেছে, দেখেন এই জায়গার ভিতরে থেকে দেখা যায় ওপেনে দেখা যায় প্রচুর গাড়ি চলাফেরা করতেছে। যাই হোক এই পাশে গাড়িটার জন্য আমরা অপেক্ষা করি, পাহাড় যে আছে সেই পাহাড়ের ওই ঢালু থেকে নামতেছে। আবার এ পাশে আরেকটা আছে, এটা হচ্ছে সাদা, এই দেখতে পারতেছেন যে প্রাইভেট কারটা আসতেছে, এটা একটা সাদা প্রাইভেট কার। এই গাড়ি এটা দেখা যায় একটু বড়, কিন্তু এখানে দেখা যায় বেশিরভাগ গাড়িগুলো অনেক ছোট ছোট। আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা একটা আপনার মালবাহী গাড়ি, দেখা যায় উপরে অনেক পরিমাণ মাল রাখছে। এই গাড়িগুলোতে বেশিরভাগ গাড়ি যারা আছে তারা চলাচল করে। দেখতে পাচ্ছেন দুটা গাড়ি, দেখছেন দুটা গাড়ি ক্রস করলো। আর এখানে দেখেন যে গরুগুলা, এগুলো হচ্ছে বাংলাদেশের, দেখা যায় বাংলাদেশের যে নাগরিকগুলো আছে, যে এই পাশে দেখতে পাচ্ছেন ছাতানের আছে, এরা হচ্ছে বাংলাদেশের নাগরিক। দেখা যায় ওই পাশে গরুকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে গেছে। যাই হোক জায়গাটা দেখেন কত সুন্দর। আর আমাদের এই পাশে হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের গ্রাম, এটা হচ্ছে বাংলাদেশের শেষ গ্রাম। আমাদের এই পাশের গ্রামটা দেখছেন, এটা হচ্ছে বাংলাদেশের শেষ গ্রাম, দেখতে পাচ্ছেন এই পাশে সেই গ্রামটা। আর এই সাইডেও কিন্তু দেখছেন বিশাল বড় বড় পাহাড়। আর এখানে সব থেকে সুন্দর লাগতেছে আমাদের কাছে, এখন বিকালবেলা আসছি আমরা, যে ফুল ফুটছে কচুরিপানার ফুল। এ পাশে দেখেন এই যে এখানে বেশিরভাগ যে বাইকগুলো চালাইতেছে প্রচুর পরিমাণ গতি দিয়া। এখানে দেখা যায় যে এই পাশে দেখেন বাইকটা কি পরিমাণ গতি দিয়ে যাচ্ছে। এখানে দেখা যায় আপনার একটা ছেলে আর একটা মেয়ে যাচ্ছে। যাই হোক অসাধারণ একটা জায়গা, জাস্ট দেখার মতো। এই পাশে আমরা দুটা ছোট ছোট বাচ্চাকে দেখতে পাচ্ছি, ওরা হচ্ছে সম্ভবত ইন্ডিয়াতে যাবে। এই নৌকা, সেই নৌকা দিয়া দেখা যায় এদিকে আসতেছে। যাই হোক ওদিকে ডাকি দেখি আমাদের একটু নিয়ে যায় কিনা, এদিকে আসবে কিনা। ওই এদিকে আসবা। আর আকাশের ভিউটা দেখেন কত সুন্দর, দেখে ওরা আসে কিনা। ওরা আসলে আমরা একটু নদীটা একটু ঘুরবো। যাই হোক দেখেন আকাশে প্রচুর পরিমাণ মেঘ, সম্ভবত বৃষ্টি আসবে। দেখেন কি পরিমাণ মেঘ, মেঘগুলা মনে হচ্ছে এই পাহাড়ের উপরে একদম ছুঁয়ে ছুঁয়ে অবস্থা। দেখছেন কত সুন্দর লাগতেছে, অসাধারণ। আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই পাশে একটা ইন্ডিয়ান নাগরিক যাচ্ছে, দেখা যায় সম্ভবত মোবাইলে কথা বলতেছে। আমি এই পাশে যে ছেলেগুলো আছে এদেরকে ডাকছি, সে মনে করছে তাকে ডাকছে।
সেই দিকে আসছিল, এসে দেখা যায় আমাদেরকে দেখে গেল। তো ওখান থেকে দেখা যাচ্ছে চলে যাচ্ছে। এটা আপনার ক্যামেরার ভিতরে বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে ওই পাশে প্রচুর পরিমাণ জঙ্গল। সেই জঙ্গলের ওই পাশ থেকে সে যাচ্ছে, সে সাদা একটা গেঞ্জি পরে। যাই হোক, মনে হচ্ছে এখান থেকে ওই পাশে যেতে পারলে কত না ভালো হতো, কারণ হচ্ছে বাংলাদেশের সীমানা হচ্ছে আরো সামনে। আমরা ওই পাশে যেতে পারছি না, কারণ হচ্ছে আমাদের এই পাশে ছোট্ট একটা খাল আছে, এই খালের জন্য আমরা পার হতে পারছি না। এ পাশে কয়েকটা ছেলে ছিল, দুটা ছেলে ছিল, দেখা যায় নৌকা নিয়ে আপনার দেখা যায় এই খালের ভিতরে ওরা সম্ভবত মাছ ধরছে। ওদেরকে ডাকছিলাম যে এই পাশে আসার জন্য, কিন্তু ওরা আসছে না এখানে। যদি ওরা আসতো আমরা ওই প্রান্তে যেতাম, ওই প্রান্তে গিয়ে দেখা যায় সবকিছু দেখাতে পারতাম। যাই হোক, ওখান থেকে দেখা যায় এই কথা, এখান থেকে একই কথা। আর এখানে আমার কাছে আরেকটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে বাংলাদেশের যে নাগরিকগুলো আছে তারা দেখা যায় ওই পাশে যে আপনার রাস্তাটা আছে, সেই রাস্তার ওখানে গিয়ে দেখা যায় ঘাস কাটতেছে, প্লাস হচ্ছে গরুকে ঘাস খাওয়াচ্ছে ওপেনে এখানে কিন্তু। আর এখানে কিন্তু বিএসএফ আছে, এই পাশে বিএসএফ আছে, এই পাশে বিএসএফ আছে, সেই ক্ষেত্রে দেখা যায় কোনো প্রবলেম হচ্ছে না। আমার কাছে আরেকটা জিনিস মানে এই জায়গায় ইন্টারেস্টিং লাগছে, সেটা হচ্ছে বাংলাদেশের যে শেষ গ্রামটা সেটা হচ্ছে একদম কাছে। মানে আমরা যে এখানে দাঁড়িয়ে আছি এটার পাশে হচ্ছে একদম বাংলাদেশের শেষ গ্রাম। আমাদের এই পাশে দেখতে পাচ্ছেন সেই গ্রামটা, এখান থেকে বেশি একটা দূর না, দেখেন এই পাশেই। অসাধারণ একটা জায়গা। যাই হোক, অনেক ভালো লাগতেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ।